অসহায়দের বাসনা করো হে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। তার মধ্য থেকে একটি আমরা হাদিসে মুবারকা শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আসুন সকলে একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন শুরুতে আমরা কিছু কল অনুষ্ঠানে নেব। দর্শকরা কে কোথা থেকে কল দিয়েছেন আমরা দেখব ইনশাআল্লাহুল কারীম। কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব। জি, কল শুনিয়ে দিন। থেকে বলছিলাম, আমার ভাইয়ের মাথায় টিমারের জন্য আমি রুহানি চিকিৎসার চাইতেছি। আচ্ছা, আমাদেরকে একজনে কল করেছেন চট্টগ্রাম থেকে। আল্লাহ তাআলা আপনার ভাইকে পরিপূর্ণ শিফা দান করুক। প্রিয় ভাই, আপনি আমাদেরকে কল করেছেন, আপনার ভাই অসুস্থ, মাথায় টিউমার হয়েছে, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ জহিরুল ইসলাম, গাজীপুর জেলা। আমার বোনের চুপ করাতে বাম পাও বাম হাত তারা করা পারে না, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই কল করেছেন গাজীপুর থেকে। বোন স্ট্রোক করার পর বাম হাত বাম পা নড়াচড়া করতে পারেন না। আল্লাহ তাআলা আপনার বোনকে পরিপূর্ণ শিফা দিক। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি কিশোরগঞ্জ জেলাতে বলতেছি, দেলোয়ার হোসেন। আমি বিদেশে যেতে যাচ্ছি, ইটালিতে জাহাজ ওয়েল্ডিং এর কাজে, কিন্তু রেসপন্স পাচ্ছি না। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মৃত আনোয়ারা বেগম। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে আমাদেরকে কল দিয়েছেন দেলোয়ার হোসেন ভাই। বিদেশে যেতে চাচ্ছেন জাহাজ ওয়ার্নিংয়ের কাজে, কিন্তু রেসপন্স পাচ্ছেন না আপনি। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহুল কারীম ইস্তেখারার রেজাল্ট আমরা দেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহুল কারীম আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আবার আসলে আমার মেয়ে মাথা চুল উঠে যায়, তারপরে শীত করে অতিরিক্ত, রোমানের চিকিৎসা চাই। আচ্ছা, আরেকজন আমাদেরকে কল করেছেন সাভার থেকে, যে মেয়ের চুল ঝরে পড়ে যায়, অতিরিক্ত জিদ করে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক হাসানি দান করুক। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহিনুর ইসলাম। জি, আমার ওয়াইফের সমস্যা, মাথা ব্যথা, চোখের সমস্যা। আচ্ছা, আমাদেরকে শাহিনুর ইসলাম ভাই কল করেছেন যে স্ত্রীর মাথা ব্যথা। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, শিফা দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ মামুনুর রশিদ। আমার সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে, তাতে ঘুম কম হয়, মাথার চুলে ব্যথা করে। উপরন্ত কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। জি, আমার মায়ের নাম মুসাম্মদ রহিমা বিবি। আমাদেরকে মামুন রশিদ ভাই কল করেছেন। সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, ঘুম কম হয়,
মাথা প্রচণ্ড ব্যথা করে, আপনি মায়ের নাম সহ দিয়েছেন ইস্তেখারা দেখার জন্য যে কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করার চেষ্টা করব আমরা। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। আমার বোনের স্বামীর প্রচন্ড জ্বর, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আমিনুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন, বোনের স্বামীর প্রচণ্ড জ্বর, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার বোনের স্বামীকে দ্রুত শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, রাজশাহী জেলা থেকে। আমার মেয়ে করতে অনেক চিকিৎসা। আমাদেরকে শফিকুল ইসলাম ভাই রাজশাহী থেকে কল করেছেন, মেয়ের শ্বাসকষ্ট, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে শুরুতেই চট্টগ্রাম থেকে একজন ইসলামী ভাই কল করেছেন যে ভাইয়ের মাথায় টিউমার হয়েছে, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার ভাইকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম একটি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, আপনি নোট করে নিতে পারেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। আপনি আপনার ভাইকে বলবেন ইয়া লাতিফু, ইয়া লাতিফু 1100 বার, শুরু এবং শেষে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে পানিতে ফু দিয়ে রোগীকে পানি পান করাবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। চাইলে নিজেও পড়তে পারবে অথবা অন্য কারোর মাধ্যমে পড়িয়ে যদি পানি পান করে ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে। সময়সীমা হচ্ছে আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত, তো দৈনিক আমলটি করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আপনার ভাইয়ের যে সমস্যা তা দূর হয়ে যাবে। একটি পরামর্শ দিব, দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত প্রদান করা হয়, আপনি তাবিজাত সংগ্রহ করতে পারেন। আপনি যেহেতু চট্টগ্রামে রয়েছেন, আমাদের চট্টগ্রাম কল্পলোক আবাসিক জি ব্লক 9 নম্বর রোড আমাদের দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের তাবিজাতের স্টল প্রতিদিন রাতে দেওয়া হয়। তো আপনি চাইলে ওইখান থেকে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আমাদের জিম্মাদার রয়েছেন, মাগরিবের পর থেকেই আলহামদুলিল্লাহ তাবিজাত দেওয়া হয়, আপনি চাইলে ওইখান থেকে তাবিজাত সংগ্রহ করতে পারবেন। এছাড়াও লালদিঘি শাহে জামে মসজিদে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে, আপনি চাইলে ওইখান থেকেও তাবিজাত সংগ্রহ করতে পারবেন। আমাদেরকে জহিরুল ইসলাম ভাই গাজীপুর থেকে কল করেছেন, বোন স্ট্রোক করেছেন। আল্লাহ পাক আপনার বোনকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। প্লেটের মধ্যে, কাচের প্লেট, যে চিনি প্লেট রয়েছে, প্লেটের মধ্যে আপনি চাইলে এই ওয়াজিফাটি লিখে আপনার বোনকে পানি পান করাতে পারেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার বোনের যে সমস্যা আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ কারীম তা দূর হয়ে যাবে। ওয়াজিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে 11 বার নতুন একটা থালার মধ্যে লিখে, থালাতে লিখে পানি পান করাতে হবে ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাভার থেকে আমাদেরকে একজন জানিয়েছেন মাথার চুল ঝরে পড়ে যায়, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছিলেন। আল্লাহ পাক সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। সূরাতুল লাইল 41 বার পাঠ করে, 30তম পারায় রয়েছে সূরা লাইল, 41 বার পাঠ করে যে তেল ব্যবহার করা হয় ভালো তেল যেন হয়, তো ওই তেলের মধ্যে আপনি 41 বার সূরা লাইল নিজে অথবা যিনি পড়তে পারে কারোর মাধ্যমে পড়িয়ে হলেও 41 বার পাঠ করে ফু দিয়ে ওই তেল মাথায় ব্যবহার করবেন। চাইলে পরবর্তীতে অর্থাৎ মিক্স করতে পারবেন প্রয়োজনে ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো ব্যবহারের বরকতে চুলের যে সমস্যা আছে ইনশাআল্লাহ কারীম সমাধান হবে ইনশাআল্লাহ। আমাদেরকে শাহিনুর ইসলাম ভাই জানিয়েছেন স্ত্রীর মাথা ব্যথা, আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিকে আমরা দোয়া করি। যাদের মাথা ব্যথা আছে আপনারা চাইলে এই আমলগুলো করতে পারেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম মাথা ব্যথার সমস্যা দূর হয়ে যাবে। কেবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ওনার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে
অনেকগুলো মাথা ব্যথার ওয়াজিফা প্রদান করেছেন। আপনি চাইলে এগুলো আমল করতে পারেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম যে মাথার সমস্যা আছে তা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম সহজ একটি ওয়াজিফা আরজ করব, তা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সাদা কাগজের মধ্যে লিখে এটাকে তাবিজ বানিয়ে আপনি মাথায় বেঁধে দিবেন, ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে। আমাদেরকে আরেকজন জানিয়েছেন আমিনুল ইসলাম ভাই যে বোনের স্বামীর প্রচণ্ড জ্বর। আল্লাহ পাক আপনার বোনের স্বামীকে দ্রুত শিফা দান করুক। জ্বরে আক্রান্ত ব্যক্তি যিনি আছেন, যদি জ্বর হয় তাহলে চাইলে আপনি এই আমলটি করতে পারেন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর অতিরিক্ত, অর্থাৎ যদি বেশিও জ্বর হয় তাহলে আপনি চলতে ফিরতে হাঁটতে বসতে সর্বদা বিসমিল্লাহিল কাবীর পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো এই ওয়াজিফার বরকতে জ্বর যতই কঠিন হোক না কেন আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে রাজশাহী থেকে শফিকুল ইসলাম ভাই কল করেছিলেন যে মেয়ের শ্বাসকষ্ট, আল্লাহ পাক সুস্থতা দান করুক। শ্বাসকষ্ট থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা আরজ করব। ইয়া কাবীরু শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 9 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার অসুস্থতা দূর হয়ে যাবে। ইয়া কাবীরু 9 বার পাঠ করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তিখারার জন্য কল করেছিলেন কিশোরগঞ্জ থেকে দেলোয়ার হোসেন ভাই, যে বিদেশে যেতে চাচ্ছে ইতালি, জাহাজ ওয়ার্ডিং কাজ করার জন্য কোনো রেসপন্স পাচ্ছে না। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করুক। আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন, যদি আপনার জন্য এটা ভালো হয় আল্লাহ তাআলা যেন যাওয়ার ব্যবস্থা করে দেয় ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আপনার জন্য সহজ হয়ে যাবে। একটি আমল আরজ করব, তা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু 111 বার শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে দোয়া করুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো সফলতা আসবে। আপনি যে সমস্যার মধ্যে আছেন আল্লাহ পাক চাইতো তা সমাধান হয়ে যাবে। আরও একবার দোয়াটি আরজ করছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু 111 বার শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করবেন এবং এই ওয়াজিফা 111 বার পরে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ঋণ বর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। মামুনুর রশিদ ভাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, রাতে ঘুম হয় না, মাথাও অনেক প্রচণ্ড ব্যথা করে। তো মামুনুর রশিদ ভাই, আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আপনার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। আপনি একটি রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব, কারণ আপনি ভয় পাচ্ছেন, আপনার মাথা ব্যথা প্রচণ্ড অনেক এবং আপনার সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে। এটার একটা কারণ এটাও হতে পারে যে রাত্রি যাপন করা, অর্থাৎ রাত্রের অধিক সময় জাগ্রত থাকা, অথবা এখন বর্তমান সময় হচ্ছে মোবাইলের জমানা, রাতে মানে অনেক টাইম পর্যন্ত 12টা-1টা পর্যন্ত মোবাইলে সময় দেওয়া ইত্যাদি, এই বিষয়গুলোর কারণে কিন্তু মানুষ আস্তে আস্তে তার শরীরে অসুস্থতা চলে আসে। এবং ঘুম যদি কারো পারফেক্ট না হয়, প্রত্যেকটা বিষয়ই কিন্তু তার মধ্যে কমতি চলে আসে। আপনার মাথা ব্যথাও করবে, শরীরও অসুস্থ হবে, কাজের মধ্যেও আপনি সঠিকভাবে কাজ করার যে একটা শরীরের ইমেজ, এটাও আপনি পাবেন না। তো এই জন্য অবশ্যই ঘুম যেন সঠিকভাবে হয় এদিকে খেয়াল রাখবেন। কি কি কারণে ঘুম হচ্ছে না এগুলো খেয়াল করবেন। সম্ভব হলে
এটাও একটা পদ্ধতি আছে। দিনই কোনো কিতাব আপনি চাইলে পড়তে পারেন। যদি রাত্রে ঘুম না হয়, স্বাভাবিক ঘুম না হলেও অনেক রকমের টেনশন নিজের মধ্যে চলে আসে, তো ওই মুহূর্তে সবচেয়ে প্রিয় যে আপনার সঙ্গী তা হচ্ছে কিতাব। যদি সম্ভব এই দিনই কিতাব, দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ অসংখ্য কিতাব রয়েছে। মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত বিভিন্ন রিসালা রয়েছে, আপনি চাইলে এগুলো অধ্যয়ন করতে পারেন। দেখবেন আল্লাহ পাক চাইতো আস্তে আস্তে ঘুম চলে আসবে। আর না হয় আরও সবচেয়ে সহজ, তা হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াত করা। আপনি চাইলে পবিত্র হয়ে উযু করে পবিত্রতার সাথে কোরআন কারীম তেলাওয়াত করতে থাকুন। আল্লাহ পাক চাইতো দেখবেন সহজে ঘুম চলে আসবে। ঘুম যেন দ্রুত চলে আসে এর একটি ওজিফা হচ্ছে শুয়ে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ওজিফা অধিক হারে পাঠ করা। ইনশাআল্লাহ কারীম অধিক হারে এই ওজিফা পাঠ করার বরকতে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম রাতে দ্রুত ঘুম চলে আসবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেগফারের মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনেকেই মেসেজ করেছেন, তাদের মেসেজগুলো রিপ্লাই দেওয়ার আমরা চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে মেসেজ করেছেন আমাদেরকে। একজন ইসলামী বোন বরিশাল থেকে জানিয়েছেন হাজব্যান্ড জুয়া খেলে এবং নেশা করে, অনেক বোঝায় লাভ হয়নি, কি করব জানতে চাই। আল্লাহ পাক আপনার স্বামীকে নেককার বানিয়ে দিক, আমরা দোয়া করি। আল্লাহ পাক যেন আপনার স্বামীর এই পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে, খারাপ অভ্যাস থেকে আল্লাহ পাক, খারাপ পথ থেকে আপনার স্বামীকে যেন ফিরিয়ে আনে। আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করি, আপনিও দোয়া করতে থাকুন আল্লাহ পাক যেন আপনার স্বামীর এই সমস্যাকে দূর করে দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বামীকে নেককার বানানোর জন্য কেবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত খুবই সুন্দরভাবে লিখেছেন, যদি স্বামী মন্দ স্বভাবের হয় অথবা ঘরের মধ্যে সবসময় ঝগড়া করে, যদি এমন হয় তাহলে স্ত্রী প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 11 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে অতঃপর সেই পানি নিজেও পান করবে এবং স্বামী যেন সৎ পথে চলে এই নিয়তে স্বামীকেও পান করাবে। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো স্বামী আস্তে আস্তে আল্লাহ পাকের দোয়া ইনশাআল্লাহ সে নেককার হবে। এবং ওই পানি যদি অন্য কেউ পান করে ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো এর বরকতে কোনো সমস্যা হবে না। তবে যদি সম্ভব হয় স্বামী স্ত্রী একটি পান করার চেষ্টা করবেন, সম্ভব হলে দৈনিক আমলটি করুন, আল্লাহ পাক চাইতো আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আরও মেসেজ করেছেন, একজন জানিয়েছেন যেটাকে বলা হয় অবৈধ কোনো সম্পর্ক বা আল্লাহ না করুক স্বামী স্ত্রী ছাড়া একে অপরের সাথে মহাব্বতের জন্য কোনো আমল, এগুলো চাওয়াও যাবে না বা আল্লাহ পাকের নিকট দোয়াও করা যাবে না যদি সে মুহরিম না হয়। অর্থাৎ যাকে বলা হয় যার সাথে আপনার বিবাহ বৈধ, এমন ব্যক্তিকে আপনি পাওয়ার জন্য কোনো আমল করা এটাও ঠিক নয়। আপনি অবশ্যই দর্শকবৃন্দ মনে রাখবেন, আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, আল্লাহ পাক যেন আপনার জন্য নেককার এর ব্যবস্থা করে দেয়। হয়তো অনেক সময় আমরা মনে করি যে ইনিই নেককার বা এর চেয়ে নেককার আর কেউ নেই, তাকে আমি পেলে হয়তো আমার সব কিছু হয়ে যাবে, কিন্তু হাকিকতে এমনটা হয় না, খুবই কম হয়। আপনি সাথে একজন ধরতে পারেন এরকম। এজন্য কখনো এইসব বিষয়ে আমরা নিজেও পড়ব না, আল্লাহ পাকের নিকট অবশ্যই মনে রাখবো যে কারোর সাথে সম্পর্ক রাখা, কেননা একজন পুরুষ এবং মহিলার সাথে কথা বলাও হারাম, যেখানে ওইখানে তাদের সাথে কোনো সম্পর্ক রাখাও তো এটা জায়েজ নেই বিবাহ ছাড়া। তো আল্লাহ পাকের নিকট অবশ্যই দোয়া করতে হবে, আল্লাহ পাক যেন আসানি দান করে, এবং আপনি এই দোয়া করবেন যে আল্লাহ পাক যেন আপনাকে এই পথ থেকে আপনাকে বাঁচায়। আরেকজন আমাদেরকে জানিয়েছেন দিনাজপুর থেকে সন্তান হওয়ার জন্য আমল চেয়েছেন, আল্লাহ পাক নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি। যাদের সন্তান হয় না আপনারা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক চাইতো সন্তান লাভ হবে ইনশাআল্লাহুল কারীম। স্বামী স্ত্রী উভয়জনে এই আমলটি করবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। অনেকেই আমাদেরকে মেসেজও করেছেন, কিছু মেসেজ আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন, তাদের মেসেজ নেওয়ার চেষ্টা করব। গাজীপুর থেকে একজন আমাদেরকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে, পূর্বে হয়তো অনুষ্ঠানে মেসেজ করেছিলেন, তিনি আবার আমাদেরকে নক দিয়েছেন যে আমাদের একটা জায়গা আছে বিক্রি করতে চাচ্ছি, বিক্রির জন্য আপনি জানিয়েছেন, আল্লাহ পাক আসানি দান করুক। যদি জায়গা বিক্রির কারণ না হয় তাহলে এই ওয়াজিফাটি করতে পারেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহুল কারীম আপনার যাদের জায়গা বিক্রি হয় না, আপনারা এই আমলের বরকতে ইনশাআল্লাহুল কারীম জায়গাও বিক্রি হবে ইনশাআল্লাহ। আর সাথে সাথে এটাও বলবো, যদি সম্ভব হয় বিশেষ করে দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল কারীম। তাবিজাতের বরকতে আল্লাহ পাক চাইতো আপনার যে সমস্যা আছে তা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাদের জায়গা বিক্রি করতে পারছেন না, আপনারা এই আমলটি করতে পারেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটি 111 বার পাঠ করবেন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক চাইতো জায়গা বিক্রি হওয়ার ব্যবস্থা হয়ে যাবে। দোয়া করবেন আল্লাহ তাআলার নিকট যেন জায়গা বিক্রি হওয়ার ব্যবস্থা হয়ে যায় 111 বার। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করে থাকেন, একটি মাসালা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন আমাদেরকে বিবারিয়া থেকে জানিয়েছেন, বাঞ্ছারামপুর থেকে, যে নানি অসুস্থ, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার নানিকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি সুস্থতা দান করুক। ইয়া সালামু 111 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করান। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহুল কারীম আপনার নানু সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। আরেকজন আমাদেরকে পূর্বে মেসেজ করেছিলেন যে মেয়ের বয়স 22 বছর, দিন দিন অনেক শুকিয়ে যাচ্ছে, কিছু মনে রাখতে পারছে না, খিদা লাগে কিন্তু খেতে পারে না, সবসময় শুয়ে থাকে, শরীর জ্বলে, এবং মেয়ের কোনো সমস্যা আছে কি না আপনি জানতে চেয়েছেন ইস্তেখারার জন্য। আল্লাহ তাআলা দয়া করুক। নাম দিয়েছেন, তো আপনার মেয়ের নামে আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে তার শারীরিক অসুস্থতা এবং মনে হচ্ছে হয়তো মানসিক কোনো টেনশনে আছে, যার কারণে তার এই সমস্যা দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক। অনুরোধ করব সম্ভব হলে আল্লাহ পাকের নিকট মা হিসাবে দোয়া করতে থাকুন। আর এই সমস্যার জন্য দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের সাথে সরাসরি যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করার চেষ্টা করেন ইনশাআল্লাহুল কারীম। খুব দ্রুত আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ তার সমস্যা সমাধান হয়ে যাবে। আরেকজন জানিয়েছেন মেয়ের জন্য বিয়ের ঘর আসে, কিন্তু বাসায় যাওয়ার পর আর কোনো রেসপন্স দেয় না বিবাহের জন্য। পূর্বের অনুষ্ঠানে আপনি মেসেজ করেছিলেন ইস্তেখারার জন্য, নাম দিয়েছেন, মেয়ের নাম দিয়েছেন ওয়াহিদা নাসরিন, চট্টগ্রাম রাঙ্গামাটি থেকে আমাদেরকে মেসেজ করেছেন। আল্লাহ পাক খুব দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিক, আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করি। ইস্তেখারার জন্য আপনি বলেছিলেন, ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। যাদের বিবাহ হয় না, বিবাহের জন্য একটি আমল রয়েছে স্পেশাল, তা হচ্ছে প্রতিদিন রাত্রে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু 300 বার পাঠ করবেন। যাদের বিবাহ হয় না প্রতিদিন কন্টিনিউ আমলটি জারি রাখবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহুল কারীম খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এবং শুরু এবং শেষে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। যতদিন পর্যন্ত বিবাহ হবে না আমলটি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহুল কারীম, খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমি আবারও আমলটি আরজ করছি, ইয়া ওয়াহাবু 300 বার প্রতিদিন রাতে ঘুমের পূর্বে পাঠ করতে হবে। আরেকজন জানিয়েছেন যে আমার স্বামী অন্য মেয়েদের সাথে সম্পর্ক রয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা আছে। আল্লাহ পাক আপনার স্বামীর এই খারাপ অভ্যাস থেকে, গুনাহের
রোগ থেকে আল্লাহ আপনার স্বামীকে হেফাজত করুক, আমরা দোয়া করি। স্বামী স্ত্রীর মাঝে যেন মিল মোহাব্বত থাকে, এবং যদি ভালোবাসা থাকে অবশ্যই স্বামী স্ত্রীর মোহাব্বত থাকলে আল্লাহ পাক চেয়েও অন্যদের থেকেও বাঁচতে পারবে। তো আপনি অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পর স্বামীর জন্য দোয়াও করবেন। পাশাপাশি একটি আমল দিব, প্রতিদিন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, এটি 20 বার পাঠ করবেন। তো আপনি জানিয়েছেন যে স্বামীর এই সমস্যা এবং স্বামীর সাথে বনাবনি হচ্ছে না, তো এই জন্য স্বামীর সাথে যেন মহাব্বত ভালোবাসা থাকে, এই আমলটি করবেন। আল্লাহ পাক চাইতে একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল দিয়েছে। ইনশাআল্লাহ কল দেওয়ার আমরা অনুষ্ঠান নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। টাঙ্গাইল থেকে। আমার ব্যবসা আমিতে হচ্ছে না, বরকত হচ্ছে না। আগের ব্যবসা ভালো ছিল, কিন্তু এখন আমার দোকানে কর্মচারী থাকতেছে না, এর জন্য ইস্তেকারা করতে চাই। জি, আমার মায়ের নাম পরিচয় আছে। টাঙ্গাইল থেকে আমাদেরকে ফাহাদ ভাই কল করেছেন। ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালো ছিল, কিন্তু এখন দোকানে কর্মচারী থাকতে চায় না। আল্লাহ তাআলা দয়া করুক, আসানি দান করুক। আপনার ব্যবসার উপরে কোনো সমস্যা আছে কি না আমরা ইনশাআল্লাহ কারীম অবশ্যই রুহানি চিকিৎসাও প্রদান করব। বিশেষ করে আপনি যেহেতু ইস্তেখারা করাতে চেয়েছেন, ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি একবার অ্যাক্সিডেন্ট করছি, পড়ার পর করছি, আমি তো ভালো কথা করতে পারি না। আরেকজন আমাদেরকে কল করেছেন যে স্ট্রোক করার পর থেকে ভালোভাবে কথা বলতে পারেন না। আল্লাহ তাআলা দয়া করুক, আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা আমরা প্রদান করার চেষ্টা করব। প্রিয় ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা জেলা দামড়াখানা। জি, আমার স্ত্রীর হৃদরোগ হয়েছে, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি আমাদেরকে কল করেছেন ঢাকা থেকে। একজন ইসলামী ভাই জানিয়েছেন স্ত্রীর শ্বেত রোগ হয়েছে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক সুস্থতা দান করুক আপনার স্ত্রীকে। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। এটা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা, মোহাম্মদ বাবর আলী। জি, আমার ছেলে পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শুনতে চায় না, কেউ কিছু করেছে কিনা এর জন্য স্বীকার করতে চাই। জি, আমার ছেলের নাম মোহাম্মদ সাজ্জাম হোসেন, মায়ের নাম মোসাম্মদ পারভিন খাতুন। আমাদেরকে আরেকজন কল করেছেন যে সিরাজগঞ্জ থেকে বাবর আলী ভাই জানিয়েছেন ছেলে পিতামাতার অবাধ্য রয়েছে, কথা শোনে না। তো ছেলের কোনো সমস্যা আছে কিনা আপনি এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনি ছেলের নাম দিয়েছেন, তার মায়ের নাম দিয়েছেন। ইনশাআল্লাহ কারীম আমরা ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে আব্দুর রহমান। জি, আমার ভাতিজা মাঝে মাঝে রাত্রে আপনার চিৎকার করে, বুঝলেন, আবার হঠাৎ হঠাৎ কান্না দেখে। আচ্ছা, আমাদেরকে আব্দুর রহমান ভাই কল করেছেন। ভাতিজা রাতে চিৎকার করে ওঠে, কান্না করে। আল্লাহ তাআলা আপনার ভাতিজাকে পরিপূর্ণ শিফা দিক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আচ্ছা, ইব্রাহিম আমাদেরকে কল দিয়েছেন, পড়ালেখার স্মরণ থাকে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাঙ্গামাটি জেলা থেকে। আমার জি। নাম মোহাম্মদ ওয়াদুদ। জি, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে এসে কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম ওহিদা নাসিল সাহারিয়া, তার মায়ের নাম খুদেজা বেগম। রাঙ্গামাটি থেকে আমাদেরকে ওয়াদুদ ভাই জানিয়েছেন যে মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিকে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। পাশাপাশি যেহেতু ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ কারীম প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে অনেকেই কল দিয়েছেন ইস্তেখারার জন্য, অনেকেই মেসেজ করেছেন, কল দিয়েছেন রুহানি চিকিৎসার জন্য।
আমাদেরকে একজন কল দিয়েছেন, স্ট্রোক করার পর থেকে ভালোভাবে কথা বলতে পারেন না। আল্লাহ তাআলা আসানি দান করুক, দয়া করুক। আপনি প্রতিদিন রাত্রে ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু 100 বার পাঠ করবেন। শুরু শেষ অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যা সমাধান হবে। ঢাকা থেকে একজন জানিয়েছেন স্ত্রীর শ্বেত রোগ হয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, আসানি দান করুক, আমরা দোয়া করি। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি সাদা কাগজের মধ্যে 76 বার লিখে এটিকে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনার স্ত্রীকে পান করাবেন। আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। আব্দুর রহমান ভাই জানিয়েছেন ভাতিজা রাতে চিৎকার করে এবং কান্না করে। আল্লাহ তাআলা দয়া করুক, যেহেতু ছোট বাচ্চা রয়েছে, সম্ভব হলে রাতে ঘুমের পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে তার শরীরকে দম করিয়ে দিবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার বাচ্চা বিভিন্ন সমস্যা থেকে হেফাজত থাকবেন ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে মোহাম্মদ ইব্রাহিম কল করেছেন যে পড়ালেখার স্মরণ থাকে না। আল্লাহ তাআলা দয়া করুক, আপনি কাঠ বাদাম নিয়ে ওই কাঠ বাদামের মধ্যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম শুরু শেষে দুরূদ শরীফ সহকারে 3 বার পাঠ করবেন এবং বাদামের মধ্যে ফু দিবেন। তো একটি বাদাম ওই সময় রাতেই সাথে সাথে খেয়ে নেবেন, অপরটি সকালে ঘুম থেকে উঠে খেয়ে নেবেন এবং আরেকটি দুপুরে খেয়ে নেবেন। এভাবে 21 দিন পর্যন্ত আমলটি করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কল করেছিলেন ইস্তিখারার জন্য। টাঙ্গাইল থেকে ফাহাদ ভাই জানিয়েছেন ব্যবসায় আয়োন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আপনার ইস্তিখারা আমরা করেছি, ইস্তিখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, ব্যবসার মধ্যে আয়োন্নতি দান করুক, বরকত দান করুক, আমরা দোয়া করি। একটি রুহানি চিকিৎসাও আরজ করব। এর আগে একটি মাসালা অবশ্যই মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যাদের ব্যবসায় আয়োন্নতি নেই, বরকত নেই, তারা চাইলে এই আমলটি করতে পারেন। কিবলা শাইখ তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার লিখিত রিসালা পাখি ও অন্ধসাপ, এই রিসালার 32 নম্বর পেজের মধ্যে রয়েছে, চাইলে এই আমলটি করতে পারেন। ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু 100 বার চাষতের নামাজের পর পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম রুজি রোজগারের মধ্যে বরকত হবে। আমি আরও একবার আরজ করছি, ইয়া বাসিতু 100 বার চাষতের নামাজের পর। ইশরাক এবং চাষতের নামাজ এর অসংখ্য ফজিলত বরকত রয়েছে, যা সূর্য উদিত হওয়ার পর 20 মিনিট পর থেকে এই নামাজটি পড়া হয়। ইশরাক চাষতে 2 রাকাত করে, সম্ভব হলে উভয় নামাজটি পড়ব। আর নয় চাষতের নামাজ চাইলে আমরা 2 রাকাত পড়তে পারি। পরে এরপর 100 বার ইয়া বাসিতু, ইয়া বাসিতু পাঠ করবো ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো রুজি রোজগারের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন বাবর আলী ভাই যে ছেলে পিতা মাতার অবাধ্য, এর জন্য ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে জিন, জাদু, বদ নজর এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য খুবই চমৎকার একটি আমল রয়েছে। প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আপনি আকাশের দিকে তাকিয়ে আপনার সন্তানের মাথায় কপালের মধ্যে এভাবে হাত রেখে ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন, ইনশাআল্লাহ কারীম অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। কন্টিনিউ প্রতিদিন আমলটি করতে থাকবেন। একটি মাসালা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। রাঙ্গাবাড়ি থেকে মোহাম্মদ ওয়াদুদ মিয়া ভাই জানিয়েছেন মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে আর বিবাহটা হয় না, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। রাঙ্গামাটিতে যেহেতু রয়েছেন, সম্ভব হলে রাঙ্গামাটি রিজার্ভ বাজার মসজিদে
আমাদের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরে আলহামদুলিল্লাহ আমাদের তাবিজাতের জিম্মাদার আছে, তাবিজাতও প্রদান করে থাকেন। তো আপনাকে বলবো সম্ভব হলে তাবিজাত সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো খুব দ্রুত বিবাহের ব্যবস্থাও হবে। আর একটি আমল ওয়ারজ করব, প্রতিদিন সকালে ফজরের নামাজের পর আপনার মেয়েকে বলবেন 312 বার এই ওয়াজিফাটি পাঠ করার জন্য, এবং যতদিন পর্যন্ত বিবাহ হবে না আমলটি কন্টিনিউ করবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। কন্টিনিউ আমলটি জারি রাখবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি মাসালা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আর অনেকে মেসেজ করেছেন, জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রংপুর থেকে বলছি, জানতে চাই যে যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে কি আমল করব। তো কোনো জিনিস যদি হারিয়ে যায় তাহলে চাইলে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া রব্বি মুসা ইয়া রব্বে কালিম বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রব্বে মুসা ইয়া রব্বে কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। যদি কোনো জিনিস হারিয়ে যায় আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম এর দয়াতে আপনি ফিরে পাবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন যে আমি ফরিদগঞ্জ চাঁদপুর থেকে বলছি, একজন ইসলামী বোন জানালেন পিতলিতে পাথর হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। যে পাথরের সমস্যার কথা আপনি জানিয়েছেন আল্লাহ যেন খুব দ্রুত শিফা দান করে আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। আর বিশেষ করে দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে এর জন্য আমরা বিশেষ তাবিজ দিয়ে থাকি। সম্ভব হলে তাবিজটি আপনি সংগ্রহ করবেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবেন। একটি আমল বলে দিব, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 46 বার সাদা কাগজে লিখে পানিতে ধুয়ে পান করার দ্বারা ইনশাআল্লাহ কারীম পিতলিতে ও কিডনির পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। সময়সীমা হচ্ছে আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত এভাবে আমলটি করতে হবে। তো আপনারা সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 46 টাইম 46 বার লিখে পানি পান করবেন, এটা ধুয়ে ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকে মেসেজ করেছেন ইস্তেখারার জন্য। তো আপনাদেরকে বলবো আপনারা আগামী অনুষ্ঠানও দেখবেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনারা আপনাদের ইস্তেখারার রেজাল্টগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহুল কারীম। আরেকজন জানিয়েছেন আমি অনেক সমস্যায় রয়েছি, গতকালও মেসেজ করেছি গাজীপুর থেকে। জানিয়েছেন জয়নাল আবদিন ভাই যে আমি একটি জায়গা নিয়ে সমস্যায় আছি, বিক্রি করতে চাচ্ছি কিন্তু বিক্রি করতে পারছি না। আল্লাহ পাক আসানি দান করুক, খুব দ্রুত জায়গা যেন বিক্রি হয়ে যায়, আমরা এই দোয়াই করি। একটি আমল আপনাকে দিব, আপনি এই আমলটি করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 111 বার আপনি পড়বেন। পরে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহুল কারীম। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার আম্মুর হাঁটুর মধ্যে অনেক দিন ধরে ব্যথা চলছে, রুহানি চিকিৎসা চাচ্ছি, এখনও কোনো উন্নতি হচ্ছে না, ভালো হচ্ছে না। আল্লাহ পাক দয়া করুক, রুহানি চিকিৎসা আপনাকে আরজ করব যে আপনার মায়ের যেখানে ব্যথা আছে আপনি আপনার মাকে বলবেন ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি পাঠ করে ফু দিয়ে ও জায়গাতে মালিশ করার জন্য। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার মায়ের যে সমস্যা জানিয়েছেন তা দূর হয়ে যাবে, আপনার মা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। আরেকজন জানিয়েছেন সন্তান হওয়ার জন্য করণীয় কি। একটা মেয়ে রয়েছে, তারপরে আর কোনো সন্তান হচ্ছে না, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক নেককার সন্তান আপনাকে দান করুক, আমরা দোয়া করি। আপনাকে একটি আমল আরজ করব, আপনি 5 ওয়াক্ত নামাজের পর স্বামী এবং স্ত্রী উভয় জনে
বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন, আল্লাহ পাক সাথে ইনশাআল্লাহ করিম সন্তান লাভ হবে। অবশ্যই খেয়াল রাখবেন, সন্তান দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ তাআলা, এই মাসালা অবশ্যই মনে রাখবেন। তবে রুহানি চিকিৎসা, দাওয়াত ইসলামী সকল কিছু হচ্ছে একটি ওসিলা, মাধ্যম। আলহামদুলিল্লাহ আমাদের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে সন্তান হওয়ার জন্য বিশেষ তাবিজ প্রদান করা হয় যাদের সন্তান হয় না। তো সম্ভব হলে যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করেন, ইনশাআল্লাহ করিম আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শক, কিন্তু আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। ইনশাআল্লাহ করিম আবারও আগামী পর্বে, আগামী অনুষ্ঠানে আপনাদের কল মেসেজ আমরা আবারও নেওয়ার চেষ্টা করব। যাদের কল মেসেজের রিপ্লাই দিতে পারেনি, আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ করিম আপনাদের রিপ্লাই আগামী অনুষ্ঠানে আবারও দেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আসুন আমরা দোয়াতে শামিল হই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রব্বে মুস্তাফা বাতু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়া জাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। মাওলা করিম আল্লাহ আজ্জা ওয়া জাল, বিলখুসুস এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে দোয়াতে শরিক হয়েছেন, হাত তুলেছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ, যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপে জানিয়েছেন বিভিন্ন সমস্যা, আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান দান করে দিন। মাওলা করিম আল্লাহ আজ্জা ওয়া জাল, বিলখুসুস যারা বিভিন্নভাবে পেরেশানগ্রস্ত আছে তাদের পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা ঋণগ্রস্ততার মধ্যে আছে তাদের ঋণগুলো আদায়ের ব্যবস্থা করে দিন। মাওলা করিম আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করে দিন। আমাদের এই দেশকে অভ্যন্তরীণ আন্তর্জাতিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে, সকল ধরনের বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আমাদের এই দেশকে আপনি হেফাজত করুন। মাওলা করিম আল্লাহ আজ্জা ওয়া জাল আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো